আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, চট্টগ্রাম শুটিং অর্থাৎ চট্টগ্রামে গুলি চালানোর যে ঘটনা ঘটেছে ইজ আ ব্যাড ওমেন। এখানে ওমেন শব্দটির মানে হচ্ছে অশুভ ইঙ্গিত, অর্থাৎ আমাদের চট্টগ্রামে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেটা আমাদের দেশের জন্য একটা অশুভ ইঙ্গিত। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, উইথ পোলস ফাস্ট অ্যাপ্রোচিং, অর্থাৎ আমাদের যেই পোলস বা ন্যাশনাল ইলেকশন রয়েছে সেটা অ্যাপ্রোচ বা গনিয়ে আসার সাথে সাথে উই মাস্ট স্ট্রাইভ, অর্থাৎ আমাদেরকে খুবই প্রাণপণে চেষ্টা করতে হবে টু প্রিভেন্ট, অর্থাৎ প্রতিরোধ করতে পলিটিক্যাল ভায়োলেন্স, অর্থাৎ আমাদের দেশে যে রাজনৈতিক সহিংসতা সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই প্রাণপণে চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের যে ন্যাশনাল ইলেকশন সেটা গনিয়ে আসছে। দ্য অ্যাটাক অন এ পলিটিক্যাল ইভেন্ট, অর্থাৎ পলিটিক্যাল ইভেন্টে যে আক্রমণের ঘটনা ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে হুইচ লেফট ওয়ান ম্যান ডেড, অর্থাৎ যার কারণে একজন মানুষ নিহত হয়েছে বা মারা গিয়েছে, অ্যান্ড বিএমপি লিডার ওন্ডেড, এবং বিএমপির একজন নেতা সে কিনা আহত হয়েছে। ইজ আ চিলিং ওয়ার্নিং, অর্থাৎ যেটা কিনা একটা ভীতিপ্রদ ওয়ার্নিং বা সতর্কতা, দ্যাট দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, অর্থাৎ সেটা হচ্ছে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা ইন দ্য কামিং উইকস উইল বি টু মেনটেন অ্যান অ্যাটমসফিয়ার অফ পিস অ্যান্ড স্টেবিলিটি, অর্থাৎ আগামী সপ্তাহগুলোতে একটা শান্তিময় এবং স্টেবিলিটি অথবা স্থিতিশীল একটা পরিস্থিতি বা সিচুয়েশন বজায় রাখতে সেটা হবে বিগেস্ট চ্যালেঞ্জ অ্যাহেড অফ দ্য প্ল্যান্ড ইলেকশন ইন ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে পরিকল্পিত যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেটার পূর্বে এই ধরনের ঘটনাগুলো আমাদের অ্যাটমসফিয়ারকে পিস এবং স্টেবিলিটি বজায় রাখতে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। For that to happen, all politics, actors and the government must make a genuine commitment, অর্থাৎ আমাদের যেই পলিটিক্যাল লিডার্সরা রয়েছে বা অ্যাক্টার্সরা রয়েছে এবং কর্মীরা রয়েছে এবং সরকারকে অবশ্যই জেনুইন কমিটমেন্ট দিয়ে কাজ করতে হবে বা প্রতিশ্রুতি দিয়ে টু কার্ভিং দ্য ভায়োলেন্স, অর্থাৎ এই সহিংসতাকে দমন করার জন্য বা নির্মূল করার জন্য দ্যাট টু অফেন টেন্ড, অর্থাৎ যে ভায়োলেন্সগুলো কিনা আমাদের প্রায়শই টেন্ট করে থাকে বা কলঙ্কিত করে থাকে দ্য নেশনস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ এই জাতির যে পলিটিক্যাল বা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেটাকে প্রায়শই কলঙ্কিত করে থাকে এই সকল ভায়োলেন্সগুলা, সেগুলোকে আমাদের কার্ভ করার জন্য অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দ্য ব্রেজেন্ট অ্যাসাল্ট, অর্থাৎ এই যে দুঃসাহসিক আক্রমণ অকার্ড, অর্থাৎ ঘটেছে হোয়াইল বিএমপিস নমিনেটেড ক্যান্ডিডেট, যখন বিএমপির মনোনীত প্রার্থী ফর দ্য চট্টগ্রাম 8 কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ চট্টগ্রাম 8 এলাকার বা নির্বাচনী এলাকার যে মনোনীত প্রার্থী তার নাম হচ্ছে এরশাদ উল্লাহ, অর্থাৎ এরশাদ উল্লাহ যখন অ্যান্ড হিজ সাপোর্টার্স এবং তার কর্মীরা যখন ওয়াজ ডিস্ট্রিবিউটিং লিফলেট, অর্থাৎ তারা যখন তাদের লিফলেট বা প্রচারপত্র ডিস্ট্রিবিউট করছিল বা জনগণের হাতে দিচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে ইন দ্য ফোর্ট সিটি পূর্ব বাইজিদ এরিয়া, অর্থাৎ পূর্ব বাইজিদ এরিয়াতে ফোর্ট সিটি এলাকায়। অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্ট, অর্থাৎ প্রাথমিক রিপোর্ট অনুসারে 7 to 8 আর্ম অ্যাসাইলেন্ট, অর্থাৎ 7 থেকে 8 জন অস্ত্রধারী আক্রমণকারী অ্যারাইভড ইন এ মাইক্রোবাস, অর্থাৎ তারা একটা মাইক্রোবাস করে সেখানে পৌঁছেছিল, ওপেন ফায়ার এবং ওপেনলি ফায়ার করেছিলেন, ফ্লেড দ্য সিন, এবং ওই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ ওয়ার কুইক টু অ্যাসার্ট, অর্থাৎ পুলিশ কুইকলি বা খুব দ্রুত সেটাকে অ্যাসার্ট করেছে বা দাবি করেছে যে দ্য বিএমপি লিডার ওয়াজ নট দ্য টার্গেট, অর্থাৎ বিএমপি লিডারকে টার্গেট করা হয় নাই ওই ঘটনায়, বাট ওয়াজ স্ট্রাইক বাই আ স্ট্রে বুলেট, কিন্তু সেটা দুর্ঘটনাবশত বা লক্ষ্যভ্রষ্ট হয়ে যে বুলেট বিএমপি লিডারকে আঘাত করেছে। দে কনক্লুডেড তারা সেটা সংক্ষিপ্ত করে বলেছে যে দ্য অ্যাকচুয়াল টার্গেট ওয়াজ দ্য ডিসিজড সারওয়ার বাবলা, অর্থাৎ সারওয়ার বাবলা মূলত ছিল তাদের টার্গেট, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাকে আঘাত করেছে আ ম্যান উইথ অ্যান এক্সটেন্সিভ ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ যার কিনা ব্যাপক ক্রিমিনাল রেকর্ড বা অপরাধমূলক কাজ করার সাথে সম্পর্কিত রয়েছে। দ্য অফিসিয়াল ভার্সনে ডিসক্রাইব করা হয়েছে যে দ্য অ্যাটাক অ্যাজ দ্য আউটকাম অফ অ্যান অনগোয়িং গ্যাং ফিউড, অর্থাৎ চলমান যে গ্যাং ফিউড রয়েছে তাদের মধ্যকার, সেটার কারণেই মূলত এই ঘটনা ঘটেছে বা এই আক্রমণ ঘটেছে। দেন পলিটিক্যাল ভায়োলেন্স, অর্থাৎ তারা বোঝাতে চেষ্টা করছে যে পলিটিক্যাল ভায়োলেন্স বা সহিংসতার কারণে এই ঘটনা ঘটে নাই, মূলত সেটা ঘটেছে তাদের মধ্যকার বা তাদের যে গ্যাং রয়েছে তাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেটার কারণে। বাট দিস ইজ হার্ডলি এনি কমফর্ট, অর্থাৎ এটা কোনো
স্বস্তিদায়ক বিষয় নয় যে, বা সামান্যতম স্বস্তির বিষয় নয় যে দ্য ফ্যাক্ট, অর্থাৎ এই ফ্যাক্টটা আর নোন ক্রিমিনাল ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ একজন পরিচিত ক্রিমিনাল উপস্থিত ছিল একটা ভোটার আউটরিচ ইভেন্ট, অর্থাৎ ভোটার আউটরিচ কর্মসূচিতে, ইজ ইটসেলফ অ্যালার্মিং, অর্থাৎ এটা নিজেই একটা আতঙ্কের বিষয়। রিপোর্টস কনফার্ম দ্যাট, অর্থাৎ রিপোর্টে কনফার্ম করা হয়েছে সারোয়ার হ্যাড বিন ইন অ্যান্ড আউট অফ জেল, অর্থাৎ তাকে সে সবসময় জেলের ভিতরে এবং বাইরে আসা যাওয়া করছিল বা তাকে নেওয়া হচ্ছিল অন চার্জেস, অর্থাৎ তার অভিযুক্তের তার বিষয়ে বিভিন্ন অভিযোগের কারণে, ইনক্লুডিং পজেশন অফ অ্যান AK-47 রাইফেল, অর্থাৎ এর মধ্যে রয়েছে একটা অপরাধ যেটা কিনা সে AK-47 রাইফেল বহন করে থাকে। ওয়ান্স অ্যান অ্যাসোসিয়েট অফ এ নোটোরিয়াস ক্রাইম বস, অর্থাৎ একসময় সে ছিল একজন কুখ্যাত ক্রিমিনাল বসের অ্যাসোসিয়েট বা সঙ্গী। হি লেটার ফর্ম হিজ ওন গ্যাং, পরবর্তীতে সে তার ওন যে নিজস্ব যে গ্যাং বা চক্র বা অপরাধ চক্র সেটা গঠন করেছে। ওয়েজিং টার্ফ ওয়ার, এবং যে এলাকা দখলের যে কাজ সেগুলো শুরু করেছে। ওভার এক্সটেনশন অ্যান্ড আদার ইলিসিট অ্যাক্টিভিটিস, এবং চাঁদাবাজি সহ অন্যান্য ইলিসিট বা অবৈধ যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সে করেছে। দিস ওয়াজ নট হিজ ফার্স্ট ব্রাশ উইথ ভায়োলেন্স, অর্থাৎ তার সেটা প্রথম অভিজ্ঞতা নয় এই ভায়োলেন্স সৃষ্টি করা, অফকোর্স অবশ্যই। জাস্ট মান্থস আর্লিয়ার, অর্থাৎ কয়েক মাস আগেই সারোয়ার নিরুলি এসকেপড অ্যান অ্যাম্বুশ, অর্থাৎ সে খুবই সংকীর্ণভাবে বা খুবই অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন অ্যাম্বুশ, অর্থাৎ উৎপেতে থাকা শত্রুদের আক্রমণ থেকে। দ্যাট কিল 2 অফ হিজ কম্পানিয়ন্স, যে আক্রমণে কিনা তার কম্পানিয়ন 2 জন মারা গিয়েছিল। দ্য লেটেস্ট এপিসোড, অর্থাৎ লেটেস্ট এপিসোডে প্লেয়িং আউট, অর্থাৎ এই লেটেস্ট এপিসোডটা প্লেয়িং আউট বা ঘটছে বা চলমান ইন দ্য শ্যাডো অফ পলিটিক্যাল ক্যাম্পেইন, অর্থাৎ পলিটিক্যাল ক্যাম্পেইন বা প্রচারণার শ্যাডোতে সেটা চলমান বা ঘটছে। ইলাস্ট্রেট আর টেরিফাইং ব্লাডিং, অর্থাৎ এটা ইলাস্ট্রেট করে বা তুলে ধরে বা ব্যাখ্যা করে টেরিফাইং ব্লাডিং অফ লাইন্স, অর্থাৎ লাইনকে ব্লার করে দিচ্ছে বা স্পষ্ট করে দিচ্ছে বিটুইন ক্রাইমস অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ ক্রাইম এবং পলিটিক্সের মধ্যকার যে বিদ্যমান ডিফারেন্সেস রয়েছে সেগুলোকে অস্পষ্ট করে দিচ্ছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.